কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের নিয়ে যাব একটা অসাধারণ জায়গায়, শিলং ইন্টারন্যাশনাল শপিং কার্নিভাল, যা হচ্ছে শিলং শহরের একটি অন্যতম জায়গা, লাইমোখরা ফায়ার ব্রিগেড গ্রাউন্ডে। আকাশটা আজ বড্ড সুন্দর লাগছে না? আপনাদের সাথে কথা বলতে বলতে কার্নিভালে পৌঁছে গেলাম। কার্নিভাল গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। কার্নিভালের প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। তাহলে চলুন আপনাদের নিয়ে কার্নিভালের ভেতরে প্রবেশ করি। শিলং শহরে প্রায় সারা বছরই ঠান্ডা থাকে, তাই সারা বছর উৎসবেরও আমেজ থাকে। এই ধরনের কার্নিভাল প্রায় সারা বছরই হতে থাকে শিলংয়ে, কখনো সেন্ট্রাল লাইব্রেরির মাঠে, আবার কখনো লাইমোখরার এই ফায়ার ব্রিগেড মাঠে। কার্নিভালের যে টিকিট দুটো কেটেছিলাম, সেই টিকিট দুটোতে আমার এবং আমার হাজবেন্ডের নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে এই ড্রপ বক্সের মধ্যে ফেলতে হবে। এখান থেকে আবার লটারি হবে, আর যদি ভাগ্য ভালো থাকে তো আমরাও লাখপতি হতে পারি। কার্নিভালের মেন গেট দিয়ে ঢুকেই প্রথমে রয়েছে ফুড কোর্ট। এই দিকে যেমন রয়েছে আইস কোলা, সাউথ ইন্ডিয়ান পানিপুরি, পাপড়ি চাট, জুসের একটা কাউন্টার, এবং এই ফুড কোর্টের পাশেই রয়েছে একটা ফান জোন। এখানে যেমন দুটো ধরনের খেলা আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বাস্কেটবল টাইপের কোনো একটা খেলা, আর একটা হচ্ছে বক্সিং গিল। এই বক্সিং গিল খেলাটা দারুণ ইন্টারেস্টিং, মানে এটা আমি আগে ইন্টারনেটে দেখেছিলাম, কিন্তু প্রথমবার এটা সামনে থেকে দেখছি এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম, বাচ্চারা খেলছিল, খুব মজা লাগছিল আমার। এরপর চলুন স্টলগুলোর দিকে যাওয়া যাক। এই কার্নিভালে থাইল্যান্ড, দুবাই, তুরস্ক, আফগানিস্তান, এমনকি ভারতের বিভিন্ন রাজ্য থেকেও স্টলগুলো বসেছে। দেশ বিদেশ থেকে কত সুন্দর সুন্দর রং বেরঙের জিনিসপত্র নিয়ে যে যা স্টল নিয়ে বসেছে, যা সত্যি আমাদেরকে অনেক আকর্ষণ করছে। আমি এখানে এসে অনুভব করলাম শুধুমাত্র কেনাকাটায় একটা কার্নিভালের উদ্দেশ্য হতে পারে না। সেখানকার স্থানীয়দের মধ্যে যোগাযোগের মাধ্যম, তাদের সংস্কৃতি বোঝা এবং বিভিন্ন দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প, সমস্ত বিষয়ে জানা অজানা নিয়েই একটা কার্নিভাল গড়ে ওঠে। এই আমার কথাই বলি না, আজকে কার্নিভালে এত ধরনের দেশের স্টল বসেছিল, তাদের হস্তশিল্প, তাদের খাবার, এত সুন্দর সুন্দর স্টল। আমি তো জানতামই না যে এই দেশে এই জিনিসটা এত বিখ্যাত। এই কার্নিভালে এসে আমি এই যে দেশগুলোর সম্বন্ধে, এদের হস্তশিল্পের সম্বন্ধে, এদের খাবারের সম্বন্ধে এত কিছু জানলাম, এবং ভবিষ্যতে তা আরও ভালো করে জানার অপেক্ষায় রইলাম। আমরা তো প্রায় সবাই জানি আফগানিস্তানের ড্রাই ফ্রুটস খুব বিখ্যাত, এবং আজকে আমরা একটা টেস্ট করেছিলাম কমলা লেবু ড্রাই। এই জাস্ট দেখাই যাচ্ছে, অসাধারণ খেতে ছিল, এবং এত ধরনের যে ড্রাই ফ্রুটস হয় আমার কল্পনাতেই ছিল না। এই স্টলটিতে ছিল সেরামিকের বিভিন্ন বাসনপত্র, এছাড়াও অপোজিট সাইডে একটা লোকাল হ্যান্ডমেড শপ ছিল, যেখানে খাসিদের হাতে তৈরি বাঁশের জিনিসপত্র, কাপড়ি জিনিসপত্র এবং উল দিয়ে বানানো বিভিন্ন ফুল, যা ফুলদানিতে রাখলে ঘরের সৌন্দর্যই পাল্টে দেবে। এখানে একটা দুবাইয়ের স্টল বসেছে। এখানে বিভিন্ন যে দুবাইয়ের ডেজার্ট আইটেম, চকলেট আইটেম, খুব এক্সপেন্সিভ ছিল এগুলো,
এমনকি কয়েকদিন আগেও একটা ভাইরাল হয়েছিল কুনাফা চকলেট, যেটা দুবাই চকলেট বলে, ওটাও অ্যাভেলেবেল ছিল, কিন্তু দাম ছিল 500 টাকা। আর এই বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমগুলো ছিল, এগুলোর একটা একটা প্যাকেট বলেছিল 700 টাকা করে। আর বিভিন্ন ধরনের হোয়াইট চকলেট, সুইট চকলেট এগুলো ছিল, এগুলো খুব দারুণ ছিল, কিন্তু খুবই এক্সপেন্সিভ হয় এগুলো। এমনিতে এই শিলংয়ের এই কার্নিভ্যালগুলো খুবই এক্সপেন্সিভ হয়, হয়তো দেশ বিদেশ থেকে এত দূর থেকে জিনিসপত্র আসে বলেই হয়তো একটু কস্টলি হয়। তাই বার্গেনিং স্কিল যদি আপনার ভালো থাকে তবে হয়তো আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারেন। এই স্টলটিতে ব্যাগগুলো খুব সুন্দর ছিল, সব কাঠদানা, চুমকি এই সব দিয়ে কাজ করা ছিল, এবং দাম ছিল ওই পার্টসগুলোর 500 টাকা করে। আর একটু লং যে ব্যাগগুলো ছিল ওগুলো 700 টাকা। আর এই স্টলটা ছিল শুধু পিসেরই দোকান, এবং এর থেকে আমি একটা মধুবনী প্রিন্টের একটা পিস নিয়েছি, ভিডিওর শেষে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এই স্টলটি সাহারানপুর বলে একটি ফার্নিচারের স্টল। এখানে বিভিন্ন কাঠের তৈরি দোলনা, ফার্নিচার এবং ফুলদানি পাওয়া যাচ্ছিল, বিভিন্ন ডেকোরেশন আইটেম পাওয়া যাচ্ছিল। খাসিরা এত বাড়ি সাজাতে ভালোবাসে, তাই ওদের ভিড় এখানে সবচেয়ে বেশি। এই স্টলটি ছিল ফার্নিচার স্টল, তাছাড়া অর্গানিক বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, যেমন মধু, হলুদ এবং আদা। আর এখানে ছিল বিভিন্ন সেরামিকের বাসনপত্র। এই স্টলটি ছিল একটি গুজরাট নামকিনের স্টল। এই স্টলটিতে খুব সুন্দর সুন্দর কার্পেট পাওয়া যাচ্ছিল। শিলংয়ের প্রায় বেশিরভাগ বাড়িতেই কার্পেট পাতা থাকে, কারণ এখানে তো সবসময় প্রায় ঠান্ডা থাকে। আর এই সেই পাঞ্জাবি জুতি স্টল, যেটা আমি শর্টসে দিয়েছিলাম। খুব সুন্দর ডিজাইনগুলো ছিল আর প্রচুর কালেকশান ছিল, কিন্তু একটু এক্সপেন্সিভ ছিল। সত্যি বলতে এমন কিছু নেই যে এই কার্নিভালে পাওয়া যাচ্ছিল না, মানে এত জিনিস ছিল, আমি অনেক কিছু বললামও না মুখে, কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পাবে এত সুন্দর সুন্দর জিনিস।
কাঠের তৈরি অসাধারণ টি টেবিল এবং বিভিন্ন শোপিস রাখা আছে। মেঘালয়ের প্রথম আর্ট ভিলেজ থেকে এসছে আমিন্ডা রাংসা থেকে। আমরা ভবিষ্যতে ওখানে ঘুরতে যাব। এই স্টলটি ছিল ফটো ফ্রেমের। যিশু খ্রিস্টের বিভিন্ন ধরনের ছবি এবং প্রাকৃতিক সিনারি এখানে বেশি পাওয়া যাচ্ছিল। আর এটা ছিল একটি জুয়েলারি স্টল। এখানে জুয়েলারি ছাড়াও চুলের বিভিন্ন ধরনের কাঁটা পাওয়া যাচ্ছিল। আর ওই একই কথা, খুব এক্সপেন্সিভ ছিল, তাই আর নেওয়ারও চেষ্টা করিনি। আর এই স্টলটা ছিল বিভিন্ন ধরনের লেদারের ব্যাগ, ট্রলি এবং লেদারের খুব সুন্দর সুন্দর জ্যাকেট। আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল ওই লেদারের জ্যাকেটগুলো। আগের বছরও যখন এক্সপো হয়েছিল তখন এই স্টলটা এসেছিল, তাই আমরা দুজনে বলছিলাম যে এই স্টলটা আগের বছরও এসেছিল। এসব ছাড়াও ছেলেদের বেল্ট, পার্স, বিভিন্ন ধরনের লেদারের যে সমস্ত জিনিসপত্রগুলো হয়, মোটামুটি ব্যাগ, বেল্ট, পার্স, এই সবই এখানে পাওয়া যাচ্ছিল। আর এই স্টলটি ছিল রাজস্থানের। এই পার্সগুলো আমি আগেও দেখেছিলাম, বিটসের পার্সগুলো এত সুন্দর লাগছিল না, আমার খুব নিতে ইচ্ছে করছিল, কিন্তু সেই একই 500 টাকা করে। তাছাড়াও তামার বিভিন্ন ধরনের ধূপদানি, ধূপ স্ট্যান্ড এবং বিভিন্ন ওয়াল হ্যাঙ্গিংয়ের যে শোপিসগুলো, খুব সুন্দর লাগছিল এই দোকানের জিনিসগুলো, মানে ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট। আর এই স্টলটি ছিল একটি কাশ্মীরের স্টল এবং এখানে ছিল বিভিন্ন ধরনের খেজুর, বাদাম, আখরোট এবং আঞ্জির। তাছাড়া ছিল কাশ্মীরি কেশর, যার ওই ছোট কৌটোগুলোর দাম আমরা জিজ্ঞেস করেছিলাম 500 টাকা করে। এইটা সানফ্লাওয়ার কেশর। এই স্টলটি রাজস্থানের বিভিন্ন ধরনের আচার পাওয়া যাচ্ছিল, তাছাড়াও বিভিন্ন স্ন্যাক্স আইটেমও পাওয়া যাচ্ছিল। এত ধরনের আচার ছিল যে দেখার মতো, আমি এরকম কখনো দেখিনি এত আচার একসাথে। আবারও ঘুরে ফিরে সেই ফুড কোর্টের সামনেই চলে এসেছি, যেখান থেকে আমরা স্টার্টিং করেছিলাম। আর এখানে একটা আফগানি বিরিয়ানির দোকান বসেছে, সেটা নাকি খুব অপূর্ব খেতে, আমরা রিভিউ পেয়েছিলাম। তাহলে চলুন এখন বাড়ির পথে যাওয়া যাক। আর এক্সপোটা এত সুন্দর লাগলো যে বলার কথা নয়। আর বাড়িতে গিয়ে দেখাবো আমি যে জিনিসটা কিনেছিলাম। বলেছিলাম যে একটা মধুবনী প্রিন্টের চুড়িদারের পিস কিনেছি। এর অনেকগুলো কালার ছিল, রেড, গ্রিন, ইয়েলো,
পার্পেল, তার মধ্যে এই গ্রে কালারটাই আমার হাজব্যান্ড চুজ করেছে এবং বলল যে এটা সবচেয়ে বেশি সোবার লাগছে, তো ওটাই আমি নিলাম। কাপড়ের কোয়ালিটি খুব ভালো বলবো না, আবার খুব খারাপও না, অ্যাভারেজ লেগেছে আমার। আর দাম নিয়েছিল 800 টাকা, ওটা 1200 টাকা বলেছিল, আমরা বার্গেনিং করে 800 টাকাতেই পেয়েছি। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন।